বৃষ্টি আর তৃণমূল কংগ্রেস এটা একটা অন্যরকম সম্পর্ক, আর বৃষ্টি হওয়া মানেই আমাদের প্রোগ্রাম সাকসেসফুল। যে ট্রেলার আজকে আমি দেখলাম তাতে নিশ্চিত 2026-এর সিনেমা শুভেন্দু অধিকারীর জন্য খুব ড্রামাটিক হতে চলেছে। বিজেপির মুখ কারা? শুভেন্দু, নিশীথ প্রামাণিক, সৌমিত্র খা। নমস্কার, ডিবি নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে রয়েছে ঠাকুরনগর শিমুলপুরে। ঠাকুরনগর শিমুলপুর থেকে এই মুহূর্তে রওনা হতে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পরিচালনায় সেনা সম্মাননা যাত্রা। প্রচুর এই মুহূর্তে তৃণমূল কর্মী সমর্থকরা এখানে উপস্থিত রয়েছেন। প্রত্যেকের হাতে রয়েছে জাতীয় পতাকা। জাতীয় পতাকার রঙে বেলুনও উড়িয়ে নিয়ে এসছেন প্রচুর মানুষ। যতদূর চোখ যায় শুধুমাত্র মানুষ আর মানুষের ঢল। এই মুহূর্তে রয়েছে ঠাকুরনগর শিমুলপুর ষষ্ঠীতলায়, যেখানে আয়োজিত হচ্ছে সেনা সম্মাননা যাত্রা। এই প্রোগ্রামটা কিসের জন্য? যে সেনারা নিহত হয়েছেন এবং যে মানে পহেলগাঁও যে কাণ্ডে যে আমাদের 26 জন মারা গিয়েছে, যে সেনাদের সম্মাননা যাত্রায় আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি তৃণমূল কংগ্রেসের থেকে। কাতারে কাতারে মানুষ, মহিলা, ছাত্র, যুব, মাইনরিটি সবাই এখানে আছে। প্রধান, উপপ্রধান থেকে আমাদের জেলার সভাপতি, আমাদের জেলার প্রেসিডেন্ট, সকলে আমরা এখানে উপস্থিত আছি। এই যাত্রা আমাদের তালতলা পর্যন্ত যাবে। আমাদের এখানে উপস্থিত হবে দেবাংশু আছে, তারপর আমাদের যুবনেতা, এখানকার লোকাল যারা আছে সকলেই থাকছে। আমাদের সভানেত্রী ইলাবাগচি আছে। গাইঘাটা পূর্ব ব্লক এবং পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো সেনা সম্মাননা যাত্রা। ঠাকুরনগর শিমুলপুর ষষ্ঠীতলা থেকে ঠাকুরনগর হাই স্কুল মাঠ পর্যন্ত এই যাত্রা অনুষ্ঠিত হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি শ্রী বিশ্বজিৎ দাস, চেয়ারপারসন শ্রীমতী মমতা ঠাকুর, মহিলা সভানেত্রী শ্রীমতী ইলাবাগচি, রাজ্য নেতা দেবাংশু ভট্টাচার্য, শঙ্কর দত্ত, অভিজিৎ বিশ্বাস, নিরুপম রায়, শ্যামল সরকার সহ প্রমুখ নেতৃবর্গ। দেখুন, এটা আমার এই জেলায় সর্বত্র আমরা করেছি, এখানেও আমরা করেছি ছোট করে, কিন্তু আজকেও আবার আমরা একটা বিধানসভা ওয়াইজ বড় আকারে বের করছি। আমরা সম্মান জানাচ্ছি সেই সব সেনাদের যাদের অক্লান্ত পরিশ্রম, যারা জীবনকে উৎসর্গ করে এই দেশের সম্মান রক্ষা করবার জন্যে, যারা আজকে এই পাকিস্তানের মতন একটা জায়গায় যারা আজকে সন্ত্রাস করে আমাদের 26 জন পর্যটককে যারা খুন করলো, তাদের বিরুদ্ধে ভারতীয় সেনা অক্লান্ত পরিশ্রম করে উপযুক্ত জবাব দিয়েছেন। আমরা সেই সব সেনাদের, পুরো সেনা পরিবারকে সম্মান জানাবার জন্যে আজকের এই সম্প্রীতির মিছিল এবং এই সেনাদের উৎসর্গ করছি। বৃষ্টি আর তৃণমূল কংগ্রেস এটা একটা অন্যরকম সম্পর্ক, আর বৃষ্টি হওয়া মানেই আমাদের প্রোগ্রাম সাকসেসফুল। ফলে উন্মাদনা কমার প্রশ্ন নেই, বরং বেড়েছে। দেখুন, মিছিলের দুটো মূল উদ্দেশ্য। একটা হচ্ছে আমাদের দেশে যারা সেনাবাহিনী যারা লড়াই করলেন কদিন আগে, তাদের প্রত্যেককে শ্রদ্ধা জ্ঞাপন করা। মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং আমরা দলগতভাবে করছি প্রত্যেক জায়গায়। এবং দ্বিতীয়ত সম্প্রীতির উদ্দেশ্যে, কারণ বাংলার এই যে সম্প্রীতির বুনট, এটাকে তো কিছু কিছু শক্তি নষ্ট করতে চাইছে। তো সেই শক্তি তাদের পা এই গাইঘাটার মাটিতেও পড়েছিল। তো তারা গাইঘাটার মাটিতে পা দিয়ে ওই অপয়াগুলো এসে আমাদের মনে হয়েছে এটাকে একটু পবিত্র হোক এই গাইঘাটার মানুষের পায়ের পদধূলিতে। তো সেটা আজকে পবিত্র হয়ে গেছে এবং গাইঘাটার মানুষ তারা যেভাবে আমাদের দুহাত তুলে আজকের মিছিল থেকেই সমর্থন জানালেন। যে ট্রেলার আজকে আমি দেখলাম তাতে নিশ্চিত 2026-এর সিনেমা শুভেন্দু অধিকারীর জন্য খুব ড্রামাটিক হতে চলেছে। শুভেন্দু অধিকারী 3 দিন আগে এখানে মিছিল করে গেছে, বাইরের লোক নিয়ে এসে। তো বাইরের থেকে এসেছিল সব, আমাদের কাছে খবর আছে সব বাইরের থেকে। আমি এটাও শুনেছি শুভেন্দু অধিকারী গাইঘাটার মিছিলে পূর্ব মেদিনীপুরের দুটো বাস ছিল। তো গাইঘাটায় মিছিল করতে পূর্ব মেদিনীপুর লাগে, কি আর বলবো বলুন, মানুষ বিচার করলো। শুভেন্দু অধিকারী এখানে বলে গেছে বাংলার হাল ফেরাতে গেলে তৃণমূলের হাল খারাপ করতে হবে। দেখুন, বাংলার হাল ফেলাতে কাদের হাল খারাপ করতে হবে মানুষ 21-24-এ বুঝিয়ে দিয়েছে। বিজেপি আওয়াজ তুলেছিল চোর তাড়াও বাংলা বাঁচাও। চোর 18 ছিল, চোর 12 হয়ে গেছে। এবার মানুষ চোর তাড়িয়ে দিয়েছে। চোর 12 আছে, চোর 0 হয়ে যাবে। একটা চোর 0 হয়ে, ডাকাত 0 হয়ে যাবে, চোর 0 হবে। আর এই চোরের দলে বড় ডাকাত আমাদের দল থেকে গেছে। আমরা যাকে ভাগিয়েছি বিজেপি তাকে অ্যাকসেপ্ট করেছে, সেই এখন বিজেপির মুখ। বিজেপির মুখ কারা? শুভেন্দু, নিশীথ প্রামাণিক, সৌমিত্র খা, মিহির গোস্বামী। আপনি চতুর্দিকে দেখুন না, মানে যেখানে বিজেপির আপনি টপ লিডারশিপ দেখতে পাবেন। তো শঙ্কর গোস্বামী সিপিএম থেকে যাওয়া, শঙ্কর ঘোষ। তো বিজেপি তৈরি তৃণমূলের নেতা আর সিপিএমের কর্মী দিয়ে। সব দলের ছাঁচমাল জড়ো হয়ে বিজেপি তৈরি হয়েছে।
তো আপনি জঞ্জাল বাড়ির পাশে রাখবেন কি রাখবেন না এটা আপনার সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রীকে সিভিক ভলেন্টিয়ার সিভিক মুখ্যমন্ত্রী বলে কে? শুভেন্দু অধিকারী। আর উনি তো ডিসপুটেড বিরোধী দলনেতা, ও বিরোধী দলনেতা তো ডিসপুটেড। ওর এমএলএর মামলাটা হাইকোর্টে ঝুলছে, 5 বছর হতে চললো। ওই মামলায় তদন্ত এগোলেই তো এমএলএ শিপ খারিজ হয়ে যেত, আর 6 মাস বাকি, কি হবে জানি না। তো যার বিরোধী দলনেতা হওয়াটাই ডিসপুটেড, সে অন্যকে আর বলে কি হবে। আর 26 একটা ওয়ার্ল্ড কাপ ক্যাটাগরির খেলা হবে।